গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বিপর্যয়, মৃত দুই, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। বহুতলের পাশে ছিল বেশ কয়েকটি ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি। উদ্ধার কাজে দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। অবৈধভাবে বহুতলটি নির্মাণ করায় এমন ঘটনা অভিযোগ স্থানীয়দের। বহুতল তৈরির ছাড়পত্র কিভাবে মিলল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে বড় খবর, গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে ইতিমধ্যেই মৃত্যু দুইজনের এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। বহুতলের পাশে ছিল বেশ কয়েকটি ঝুপড়ি এবং সেই ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি। উদ্ধার কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে কাজ চলছে, উদ্ধার কাজ চলছে। অবৈধভাবে বহুতলটি নির্মাণ করায় এমন ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয়রা। বহুতল তৈরির ছাড়পত্র কিভাবে মিলল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। मामला तो एक तो एक्सीडेंट हुआ है, आप लोग एक बारी गिर गया है। 13 পিপল অলরেডি আমরা রিকভার হয়েছে, মানে বার করা হয়েছে। তাতে আরও লোক আটকে আছে। हम लोग को देख रहे हैं। क्या वजह बताई जाती दादा? वो बाद में। ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর আসছে এবং বহুতলটি ভেঙে পড়েছে, যেখানে তার আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি ছিল এবং সেই ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলটি, এমনটাই খবর আসছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা 2 জন এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তবে এই অবৈধ বহুতল তৈরির ছাড়পত্র কিভাবে মিলল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর, গার্ডেন রিচে একটি বহুতল ভেঙে পড়ে বিপর্যয় এবং সেক্ষেত্রে ইতিমধ্যেই দুজনের মৃত্যুর খবর আসছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। তাদের ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং ইতিমধ্যেই কংক্রিট সরিয়ে, ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। রীতিমতো দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী রাত থেকেই উদ্ধার কাজে নেমে পড়েছেন। এখনো চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে সারা রাত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং মেয়র ফিরহাদ হাকিম। জানা যাচ্ছে এখনো ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের আটকে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই কিন্তু একেবারে বেশ জোর তৎপরতায় উদ্ধার কাজ চলছে। গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধার কাজ এবং এখনো চলছে উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী কোমর বেঁধে নেমে পড়েছেন। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। রীতিমতো ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে পড়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। वो तो बोला है सुबह, बॉबी हकीम बोला है। तो जो लोग डेथ हुआ उन लोग का 5 लाख रुपया देगा। जो लोग इंजरी है उन लोग को 1 लाख रुपया देगा। अभी कितने लोग फंसे हुए हैं? ठीक है। বহুতল তৈরির ছাড়পত্র কিভাবে মিলল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মৃতদের পরিবার এবং আহতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুতলটি যেখানে নির্মাণ হচ্ছিল তার আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি ছিল এবং সেই ঝুপড়ির উপরেই ভেঙে পড়ে বহুতলটি, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে থাকতে পারে। बोला है 13 आदमी
उद्धार हुआ है, बाद में की कोशिश कर रहा है। सर कितनी डेथ की बात आ रही है सामने, क्या वजह बताया जाए बिल्डिंग कोलैप्स को लेकर? अभी तक तो 2 आदमी डेथ है, 13 में उद्धार हुआ है, 2 आदमी डेथ है। सर सरकार की तरफ से कोई कंपनसेशन की बात की जा रही है तो क्या कंपनसेशन देने की किस तरह घोषणा की गई सरकार की तरफ से? वो तो बोला है सुबह, बॉबी हकीम बोला है, तो जो लोग डेथ हुआ उन लोग को 5 लाख रुपया देगा, जो लोग इंजरी है उन लोग को 1 लाख रुपया देगा। अभी कितने लोग फंसे हुए हैं? আপনারা শুনলেন মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বসু বললেন যে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে এবং ইতিমধ্যেই 13 জনকে উদ্ধার করা হয়েছে, এমনটাই বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। তবে এখনো চলছে উদ্ধার কাজ, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কংক্রিটের চাঙড়ের নিচে আরো কারা আটকে আছেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি এবং সে কারণেই কিন্তু একেবারে জোর তৎপরতায় চলছে উদ্ধার কাজ। রাত থেকেই শুরু হয়ে গেছে উদ্ধার কাজ এবং দমকল বাহিনী থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজে কোমর বেঁধে নেমে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি দেবরাজ হালদার। দেবরাজ, কি ছবি, কতজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে? দেখো, প্রায় ঘটনাটা ঘটেছে গতকাল রাত 12টা নাগাদ এবং তারপরে প্রায় অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু দুজনকে অনেকজনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন কিন্তু মৃত বলে আপাতত কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং এরই পাশাপাশি গতকাল রাত্রেবেলা ঘটনা ঘটার পর কিন্তু স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, কারণ প্রচুর ঘিঞ্জি জায়গা এবং একাধিক পরপর বাড়ি এবং সেই বাড়ির মধ্যে কিন্তু একটা অবৈধ নির্মাণ এবং সেই নির্মাণের জেরেই কিন্তু এই ঘটনা। তবে স্থানীয় সূত্রে কিন্তু বারবার দাবি করা হচ্ছে এই বিল্ডিং এর পাশেই কিন্তু আরো একটা বাড়ি ছিল এবং সেটার অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না এবং সেখান থেকে বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করার পরেও কিন্তু কোনো রকম তার কর্ণপাত করেনি, যার জেরে কিন্তু এমনই ঘটনা। এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে কিন্তু আমরা খবর পাচ্ছি, এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তবে এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এখনো পর্যন্ত এই যে ঘটনাস্থল অর্থাৎ ব্যানার্জি পাড়া গার্ডেন রিজের এই চত্বর থেকে কিন্তু আপাতত 2 জনের কিন্তু মারা গেছে এই অবৈধ নির্মাণ ভেঙে পড়ার জেরে। এবং এরই পাশাপাশি জানিয়ে রাখবো যে এখনো প্রায় 18 ঘন্টা অতিক্রান্ত হতে চলে এনডিআরএফ এর কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং তারা সেখান থেকে উদ্ধার কার্য কিন্তু চালাচ্ছে। এখনো প্রশাসনের পক্ষ থেকে তারা হ্যাঁ দেবরাজ, যেমনটা তুমি বলছিলে, অর্থাৎ এই যে গার্ডেন রিচের এই যে বহুতল ভেঙে পড়েছে সেই বহুতল অবৈধ বলে জানা যাচ্ছে। একাংশ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই বহুতল যে নির্মাণ হচ্ছিল সেই বহুতল কিন্তু অবৈধ ছিল। একদম এই বহুতল যে অবৈধ ছিল সেটা এক প্রকার কিন্তু নিশ্চিত। এবং শুধু তাই নয়, এই বাড়ি নির্মাণ কার্য হওয়ার পাশেই কিন্তু আরো একটা বাড়ি নির্মাণ কার্য হচ্ছিল অবশ্যই। তবে সেই বাড়িটার নির্দিষ্ট কোনো অনুমোদন ছিল কিনা, তার পারমিশন স্যাংশন ছিল কিনা, প্ল্যান স্যাংশন ছিল কিনা, সে সমস্ত বিষয় কিন্তু রীতিমতো কিন্তু খতিয়ে দেখার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু করা হয়েছে। তবে কেন রীতিমতো ঘটনা ঘটার পর কেন এই পদক্ষেপ, এই তৎপরতা, সেখানে কিন্তু প্রশ্ন উঠছে। তবে এখনো পর্যন্ত 2 জন কিন্তু এই ঘটনার জেরে কিন্তু যারা চাপা পড়ে গিয়েছিল তাদেরকে ঘটার মুহূর্তে একজনকে উদ্ধার করা হয়েছে এবং তারপরে উদ্ধার করা হয়েছে। আপাতত কিন্তু 2 জন মহিলার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর আসছে। এবং এরই পাশাপাশি এই ঘটনা ঘটার পর অর্থাৎ যে ভেঙে পড়েছিল যে নির্মীয়মান বাড়ি এবং তার জেরে কিন্তু অনেক ছোট বাচ্চারাও ছিল, যেহেতু পাশাপাশি প্রচুর বস্তি রয়েছে এবং পুরো ঘিঞ্জি এলাকা, সেই জায়গা থেকে এত বড় বাড়ি তোলার পারমিশন কিভাবে দেওয়া হলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনাস্থলে এসেছিল বিজেপি নেতা ইন্দ্রনীল খা এবং তারা কিন্তু এসছে এবং এসে রীতিমতো
তারা স্থানীয়দের সূত্রে কথা বলেছে এবং এলাকার যিনি পৌরপিতা রয়েছে তিনিও কথা বলছে। তবে এনডিআরএফ এর পক্ষ থেকে আপাতত কিন্তু উদ্ধার কার্য চলছে এবং পুলিশের উচ্চ কর্তারা তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্য চলছে, যে ঘটনার প্রায় 18 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু খুব একটা স্বাভাবিক বলা যায় না, কারণ আপাতত কিন্তু পুরো জায়গাটা কিন্তু একটা চূড়ান্ত গোপনীয়তা রয়েছে। কারণ কোনো রকম ভাবে সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো রকম ভাবে ছবি তুলতেও কিন্তু ভীষণ ভাবে কিন্তু পুলিশের দিক থেকে কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে। অর্থাৎ ঘটনাস্থল দেবরাজ, থেকে কিন্তু কি এখন জানতে সংবাদ পারছো বা কি মাধ্যমকে বুঝতে পুরোপুরি পারছো সরিয়ে দেওয়া এই হচ্ছে, যে যেটা বহুতল ভবন যে ভেঙে পড়েছে তার যে ধ্বংসস্তূপ তার নিচে কি কারোর আটকে থাকার কোনো সম্ভাবনা রয়েছে বা আটকে থাকতে পারে তেমনটা কি কিছু বুঝতে পারছো? একদমই, দেখো আটকে থাকার সম্ভাবনা খুব একটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ যেহেতু একটা প্রচুর বস্তি এবং এই ঘটনা এই বাড়ির নিচেই ছিল, স্বাভাবিকভাবে ভেঙে পড়ার কারণে সেই যে বস্তিগুলো যে চাপা পড়ে গিয়েছে এবং সেই কারণে তো এনডিআরএফ এখনো পর্যন্ত সেটা উদ্ধার কার্য করছে এবং সেখানে কিন্তু আটকে থাকার সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে। সেই কারণে ধ্বংসস্তূপ সরিয়ে কোনো প্রাণ আটকে আছে কিনা, কোনো প্রাণের আবার কেউ আটকে থাকা সেই জায়গা থেকে যে চাপা পড়ে থাকা জায়গা থেকে কেউ আটকে পড়েছে সেখান থেকে তাকে উদ্ধার কার্য চালানোর জন্য ঘটনাস্থলে এনডিআরএফ এর কর্মীরা রয়েছে এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে গতকাল রাত থেকে অর্থাৎ 12টার সময় যে ঘটনাটা ঘটেছিল তারপর থেকে কিন্তু দফায় দফায় তারা কিন্তু তৎপরতা দেখিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে স্থলে ঠিক কি অবস্থা এই মুহূর্তে, কতটা আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় এলাকারা এবং ঠিক কি অবস্থায় রয়েছে ঘটনাস্থল, সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা একদম সরাসরি দেখাতে কিন্তু একদমই পারছি না, কারণ পুলিশি তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো না।